আসসালামু আলাইকুম। ভারতের উপর ৫০০% শুল্ক আরোপ করে ট্রাম্প ভারতের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। এই ঘোষণাটা দিয়েছে ট্রাম্প আগেই যে রাশিয়ার থেকে যারা তেল কিনবে তাদের শুল্ক অনেক বাড়িয়ে দিবে। তখন কত বাড়াবে এটা বলেনি। এটা ভারতকে অনেকবার নিষেধ করছে। গত বছর ভারতের উপর যখন ৫০% শুল্ক আরোপ করে তখনই ভারতকে সাবধান করছে রাশিয়ার থেকে যেন তেল না কিনে। তেল কিনে যদি কিনে তাহলে ভারতের বিরুদ্ধে শুল্ক আরো অনেক বাড়িয়ে দিবে, ভারত বিপদে পড়বে। ওই ৫০% শুল্ক যখন আরোপ করে ট্রাম্প, এত বেশি শুল্ক আর কোনো দেশের উপর আরোপ করেনি যেটা ভারতের উপর আরোপ করছে ৫০% গত বছর। সেটাতে ভারতের ত্রাহি ত্রাহি অবস্থা, ভারতের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ভারতের অর্থনৈতিক অবস্থা এখন ইতিহাসের খুব খারাপ অবস্থায় আছে। এই আমেরিকা ভারতের উপর যে ৫০% শুল্ক দিয়েছে এটার কারণে বিশাল প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। ভারতের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, কারণ তাদের অনেক শিল্প, তাদের এই যে স্বর্ণ শিল্প, তারপর আপনার হীরা শিল্প, মাছ শিল্প, চিংড়ি রপ্তানি করে প্রচুর ভারত এই আমেরিকাতে, এবং এই যে গহনা গাটি এগুলি রপ্তানি করে। এই শিল্পগুলিতে ব্যাপক ধস নামছে। কার্পেট, এই ধরনের অনেকগুলি শিল্প আছে যেগুলিতে সরাসরি প্রভাব পড়ছে, যেগুলিতে সবচেয়ে বেশি শুল্ক বসিয়েছে ভারত, সরি আমেরিকা। আমেরিকা ভারতকে কিন্তু সাবধান করছে, যদি রাশিয়ার তেল কিনা বন্ধ না করে তাহলে সেটা শুল্ক অনেক বাড়াবে। একেবারে আজকে ট্রাম্প ঘোষণা দিয়েছে ৫০০% শুল্ক আরোপ করছে ভারতের বিরুদ্ধে। এই শুল্কটা আরোপ করছে, এটার বিলে সই করছে ট্রাম্প। এটা বিলে সই করার অর্থ হলো কার্যকর হয়ে গেছে ভারতের বিরুদ্ধে। তো ভারত এতদিন যেই হম্বি তম্বি দেখাচ্ছিল বাংলাদেশের সাথে, বিশেষ করে ওই শেখ হাসিনা ৫ই আগস্টের পর পালিয়ে যাওয়ার পর, তে ট্রাম্প মোদির বন্ধু, শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ঢুকিয়ে দিবে, বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি সব প্রত্যাহার করবে মোদি, একেবারে শেখ হাসিনাকে আবার গদিতে বসিয়ে দিবে এনে। আওয়ামী লীগের পলাতক যারা যেখানে আছে, আত্মগোপনে আছে, সবাইকে এনে বাংলাদেশে এনে আবার রাজনীতিতে পুনর্বাসন করবে। কত স্বপ্ন দেখছে, এবং বাংলাদেশকে মোদি আগে যেভাবে পরিচালিত করছে শেখ হাসিনার সময়, দিল্লির দাসী শেখ হাসিনা যেভাবে সেবা দিয়েছে সেইভাবে আবার এই দাসী সেবা দিবে, সেই দাসী আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আওয়ামী লীগও সেই স্বপ্নে বিভোর ছিল। হ্যাঁ, ট্রাম্প আসতেছে মোদির বন্ধু, সব উল্টে, একেবারে উল্টে যাবে, একেবারে সব উল্টিয়ে দিবে। ডক্টর ইউনূসকে একেবারে ওই হিমালয়ের ওই দিকে গিয়ে নিক্ষেপ করবে, একেবারে দক্ষিণ মেরুতে গিয়ে নিক্ষেপ করবে। এগুলির কিছুই হয়নি। ৫ই আগস্টের পর মনে আছে না আপনাদের, গত বছর নভেম্বরের শেষের দিকে শেখ হাসিনা একটা বক্তব্য, যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার, যদি ট্রাম্পের ছবিতে আঘাত করে তখন সেটা ছবি তুলে আমার কাছে পোস্ট করবা। ট্রাম্পের সাথে আমার খুব ভালো সম্পর্ক, মোদির সাথে খুব ভালো সম্পর্ক। তো এখন সেই সম্পর্ক কি, এটা বিশ্ব দেখেছে, দেশবাসী শুধু না, বাংলাদেশ না, এটা এখন সারা বিশ্ব দেখতেছে। কারণ রেকর্ড সংখ্যক গত বছর এই শুল্ক বসিয়েছে ৫০%, আর কোন দেশের উপর বসায়নি, অনেক দেশের উপর শুল্ক বসিয়েছে গত বছর ট্রাম্প। সর্বোচ্চ বসিয়েছে ভারতের বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে। এবং এই ৫০০%, এটা অবাক করা ব্যাপার। এটা ভারতের শত্রু যারা, তারাও ভাবেনি যে ৫০০% শুল্ক বসাবে। ট্রাম্প ঠিক ৫০০% শুল্ক বসিয়ে দিয়েছেন। একেবারে যেই কথা সেই কাজ। ট্রাম্প একেবারে ভারতের অর্থনীতিটাকে পঙ্গু করে দিয়েছেন। যে ৫০০% শুল্ক বসানোর অর্থ হলো একটা দেশকে পঙ্গু করে দেওয়া। কারণ ভারতের সাথে বিশাল বাণিজ্য হয় আমেরিকার। আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞার উপর যেসব দেশ বাণিজ্য নিষেধাজ্ঞায় পড়ছে, সব দেশ একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে।
আজকে ইরানের উপর দেখেন, ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। একসময় ইরাকের উপর দিয়েছে, ইরাকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সিরিয়ার উপর ছিল, সিরিয়ার অবস্থা খুব খারাপ। রাশিয়ার উপর দিয়েছে, রাশিয়ার অবস্থা খুব খারাপ। আমেরিকা, এক কথায় আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র, পরমাণু অস্ত্র থেকে বড় অস্ত্র হলো এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়া। যা যেই দেশের উপর দিয়েছে সেই দেশ একেবারে ধ্বংস হয়ে গেছে। অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার অর্থ হলো অর্থনীতির সাথে সবকিছু সম্পর্কিত, সব ধ্বংস হয়ে যাওয়া। ভারতের অবস্থা কি হয়েছে? ভারতের অর্থনীতিতে যে আঘাত আসছে, যে আঘাত করছে ট্রাম্প, অকল্পনীয়। 500% শুল্ক আরোপ করে ভারতের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। ভারতের অর্থনীতি আর ঘুরে দাঁড়াতে পারবে না। ভারতে তো গত বছর 1 কোটির উপর বেকার হয়েছে, এবার বেকার হবে কয়েক কোটি বেকার হবে ভারতে। 500% শুল্ক, এটা চারটাখানি কথা না, আপনারা কল্পনা করতে পারেন ভারতের উপর কি পরিমাণ শুল্ক বসিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।